আমি সাগর শরীফ জিন্দানি। দরবেশ আনোয়ার হোসেন সাহেব আজকে বলবেন কুরবানি নিয়ে কথা। কুরবানি কাকে বলে? আসলেও কি পশু কুরবানি না নিজের দেহের মধ্যে যে পশু আছে সেটাকে কুরবানি বলে? আর কুরবানি কলাম আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানি না, এটা ইব্রাহিম খলিলুল্লাহর আইন, ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানি। এই ব্যাপারে কিছু বলেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাইরে যারা আছেন, আমার কথাগুলো একটু লক্ষ্য করে শুনবেন। আমরা ইব্রাহিম খলিলুল্লাহর বংশধর হতে পারি, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত না। আমরা নবী মুহাম্মদের উম্মত, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির জন্য এই ধরনের কোনো কিছু লিখে যায় নাই। উনি বলছে, তোমার দেহের পশুকে কোরবানি দাও। আমার এই দেহের ভিতরে একটা পশু আছে, এই পশুটাকে কোরবানি দেওয়া। এই বাজার থেকে গরু কিনাই না, এই পশু কোরবান দিয়া আপনি বেয়াই বাড়ি বড় বড় রান পাঠাই দিলেন, আত্মীয় স্বজন নিয়ে খাইলেন মজা কইরা, এটা কোনো কোরবান না। কোরবানি একটা ত্যাগের মহিমা। কোরবানি খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাই আপনারা বুঝে নেবেন যে তরিকাতের কোরবানি অন্য জিনিস। আমি হাকিকাতের কোরবানি আছে, মারেফতের কোরবানি আছে, শরীয়তের যেমন কোরবানি দিতেছে ইব্রাহিম খলিলুল্লাহর। কিন্তু আমার নবী, দুজাহানের বাচ্চা, কুল কায়নাতের বাচ্চা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি কোরবানির কথা বলেছে, এগুলো আপনার মসজিদের কাছ থেকে জেনে নেবেন। আর আমার এই চ্যানেলের পাশে আপনারা থাকবেন। যদি ভালো লাগে ফোন করে আমার সাথে সাক্ষাতে আসবেন। ইনশাল্লাহ কোরবানি কারে কয় এবং কত প্রকার আপনাদেরকে আমি বলে দেব। এই বলে এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদুল আল্লাহ, আমিন সুম্মা আমিন।